তো গাইজ আজ ডে 4 মর্নিং। আজকে এই স্নান করে রেডি ফেডি হয়ে বেরোচ্ছি একটু আমার কি বলবো লোকাল সাইট সিনে। তো এখন নিচে টোটো চলে এসছে, বলে দিয়েছিলাম যাই লোকাল সাইট সিনটা দেখাচ্ছি কেমন হয়। আমরা টোটো বুক করেছি, টোটোওয়ালার নাম্বারও আমি দিয়ে দেবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো বাই দা ওয়ে, আমি সৌনিক, তোমরা দেখছো মোটো বাইক। দেখতে থাকো আর মজা একদম ফুল দেবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আমরা বেরিয়ে পড়লাম এই মেরিন ড্রাইভ দিয়ে টোটো রাইডে। আমরা এখন বেরিয়ে গেছি আমাদের লোকাল সাইট সিনে, যেটা এই টোটো দাদা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আমরা বাইকেই যেতে পারতাম, কিন্তু যেহেতু লোকাল সব কিছু আমরা চিনি না, তো এর জন্য টোটো করে যাচ্ছি। তো গাইজ আজ মোটো বাইকে টোটো করে আজ জার্নি চলছে লোকাল সাইট সিন। এই যে আমরা দুজন বসে আছি, এই যাচ্ছি এখন। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে সাইট সিন, মোটামুটি ঘন্টা 3 বললো লাগবে। চলো দেখাই সাইট সিনটা। গাইজ আজ চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই দেখো এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে আমরা এন্টার করছি, যেটা মোটামুটি আমাদের হোটেলের থেকে খুব কাছে, মানে লাইট হাউসের পরেই, এই মোহনার একটু আগে পড়ে। মানে বলতে গেলে মেরিন ড্রাইভের গায়ে সমুদ্রের পাড়েই এটা, পুরীতেই আছে। তো এখানে থাকার ব্যবস্থা আছে এবং এখানে মন্দিরে ভোগ প্রসাদও খাওয়ানো হয়। এবার যারা আমরা এই টাইমটা জিজ্ঞেস করিনি, কারণ আমরা যেহেতু ভোগ প্রসাদ খাইনি। তো তোমরা যদি আসো জিজ্ঞেস করলে এখানে ভোগ প্রসাদ টাইম এবং থাকার কি বন্দোবস্ত সেটা ওনারা বলে দেবে, এবং এখানে ফোন নাম্বার আছে, সেখানে ফোন করে জেনে নিতে পারবে। তো আমরা এখন মন্দিরের ভেতরে, যেটাকে বলে গর্ভগৃহ, সেখানে প্রবেশ করছি। তো ভেতরটা খুবই সুন্দর, শান্ত, খুব ভালো লাগলো। এই যে ভেতরটা দেখে না, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে মোটামুটি লোকজনেদের জিজ্ঞেস করলে ওনারা সমস্তটা বলে দেয়। এই যে এখানে জগন্নাথ দেবের আর এই যে অফিসটা রয়েছে, এখানে ওনারা সমস্তটা ইনফরমেশান দিয়ে দেবে যে কীভাবে তোমরা এখানে থাকতে পারবে বা ভোগ পাবে, সমস্তটা এখানে পেয়ে যাবে। তো গাইজ ভিতরে ভিডিওগ্রাফি শুধু ঠাকুরের, নিজের দিকে নেওয়া যাবে না, তাই জন্য ভিতরে করতে পারলাম না। এই হলো বিপত্তারিণী মন্দির। এই যে দেখো এই নদীটা এইখান থেকে গিয়ে এইভাবে ওইখানটায় মিলেছে। এই যে জুম করে আমি দেখিয়ে দিই, ওই জায়গাটায় মিলেছে। দারুণ সিনারি, একদম ফাঁকা সুন্দর জায়গায়, খুব সুন্দর। ওখানে কিছু লোক মাছও ধরছে, খুব ভালো জায়গা। ওই যে আমাদের ওরা দাঁড়িয়ে রয়েছে দুইজন ওইখানটা। এখনই যাবো, আর সমুদ্রের গর্জন তো শুনতেই পাচ্ছ। চলো তোমাদের, এই দেখো গাইস, এটাই হলো মোহনা। এই যে নদীটা মিশছে এইখানে, এই যে নদীটা গিয়ে এইখানে মিশছে। ওই একজন মাছ ধরছে, আর সেরকম কেউ নেই, পুরো ফাঁকা এই জায়গাটা। অসাধারণ দৃশ্য, নদী সমুদ্রের মিলনস্থল, খুব সুন্দর লাগছে। মানে ভাষায় প্রকাশ করা যাবে না এরকম লাগছে। আমার তো দারুণ লাগছে গাইজ। মানে এত সুন্দর জায়গা আমি বলতে গেলে খুব কমই দেখেছি। এত মোহনা হয়তো দীঘাতেও দেখেছি আমরা, বা বিভিন্ন জায়গায় মোহনা, এইটা যেন খুব সুন্দর। সবথেকে বড় কথা এটা হলো ফাঁকা বলে আরও ভালো লাগছে, যে ওইদিকে আছে লোকজন, আগের দিকে আছে মোহনা, এক্স্যাক্ট জায়গাটা যে দাদাটা নিয়ে আসলো, এইটার মতো জায়গা মানে পুরীতে খুব কম লোকই, মানে টোটো ফোটো যারা আর কি নিয়ে আসে গাড়ি, তারা মেন সবাই যে জায়গায় নামে সেখানে, উনি আনলো একবারে ফাঁকা জায়গাটায়। এই যে একটা তাজ হোটেল রয়েছে এখানে, হোটেল, এখানেও থাকতে পারো তোমরা মোহনার পাড়ে। আর এই হলো দৃশ্য, সৌন্দর্য, প্রকৃতি। ব্রিজটার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওইদিকে এয়ারপোর্ট হবে, পেছনে জঙ্গলটা, আর এই ব্রিজটা দিয়ে সোজা চিল্কার দিকে বেরোনোর রাস্তা হয়ে যাবে, ফ্লাইওভার হয়ে। গাইজ আজকে আমাদের জার্নির এই হলো বাহন, এই টোটোটা করেই আমরা যাচ্ছি। আর এই বাহনের রাইডার হলো এই যে ড্রাইভার, উনি এই দাদাই আমাদের নিয়ে যাচ্ছে।
আচ্ছা এই তুমি বলে দাও, এই যে এই নদীটার নাম কি বললে? ভার্গবী নদী। আচ্ছা, তাহলে এই মোহনাটা দেখলাম ভার্গবী নদীর মিলনস্থল। তো চলো, আর এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, চলো এবার আমরা বেরোই নেক্সট লোকেশানে। তা নেক্সট আমরা কোথায় যাচ্ছি? ওঙ্কারেশ্বর। চলো ওঙ্কারেশ্বর যাই। ওই যে দাদা যেমন বললো ভার্গবী নদী, তো ভার্গবী নদীর মিলনস্থল মানে মোহনা দেখে এই প্রকৃতির সুমধুর দৃশ্য এনজয় করতে করতে, আমাদের টোটো রাইড এনজয় করতে করতে আবার নেক্সট লোকেশানে ঢুকছি। তো চলো দেখাই, ওখানটা এক্সপ্লোর করি, কেমন লাগে দেখি। ভালো আশা করি তোমাদেরও লাগবে, আমাদেরও দেখাতে সুবিধাই হবে, এনজয়ও দিতে পারবো ভালো। তো আমাদের এটা হলো গিয়ে থার্ড ডেস্টিনেশন। এর নামটা কি জানি বললো? ওঙ্কারেশ্বর মন্দির। ওঙ্কারেশ্বর মন্দির, ওই যে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল। নন্দী ফিরেঙ্গি নন্দী। এই যে ভোলে বাবার মেন বাহন বসে আছে, বাবা বসে আছে ওইখানে। বোম শঙ্কর, জয় ভোলেনাথ। তো নন্দী মহারাজকে দর্শন নিয়েই, জ্যান্ত নন্দী মহারাজ এটা, দর্শন নিয়ে আমরা মেন মন্দিরে এন্টার করছি। এই মন্দিরের ভেতরের প্রবেশ দুয়ার থেকে আমরা ঢুকলাম। মন্দিরটা দেখতে সত্যি খুব সুন্দর সাজানো, এবং ভেতরগুলো খুব সুন্দর কারুকার্য করা। ভালো লাগলো মন্দিরটা, বেশ একটা নিরিবিলির মধ্যে। তো চলো আগে দেখাই মন্দিরে আরও কী আছে। এটা বসার জায়গা, একটা ঠান্ডা ঘর, খুব ভালো লাগে এটা। মন্দিরটা খুব সুন্দর সাজানো, এবং ভেতরে অনেকগুলো ছোটো ছোটো মন্দির আছে, দেখতেও খুব ভালো লাগছে। খুব শান্ত সুন্দর পরিবেশও ভেতরে। এরপরে মন্দিরের ভেতরে একটা ভালো ইন্টারেস্টিং জায়গায় ঢুকলাম, এটা হলো কি মন্দিরের গোশালা। খুব সুন্দর এই গরু এখানে লালন পালন হয়, তাদের খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা এখানে করা হয় মন্দির ট্রাস্ট থেকে। খুব সুন্দর জায়গা, এবং এখানে একটা ছোট্ট মন্দির আছে। চলো আগে আর একটা ভালো সারপ্রাইজ জিনিস আছে দেখাচ্ছি। আর এখানে খুব সুন্দর করে রাধা কৃষ্ণকে বসানো রয়েছে, ওনারা দোলনায় বসে আছেন, এবং সবাইকে সেই দোলনাটা দোলানোর মতো একটা দড়িও দেওয়া রয়েছে। বেশ ভালো এটা। এটা হলো 108 শিব মন্দিরের ঢোকার এন্ট্রি। দারুণ জায়গা, ব্যাপারটা দারুণ। তো যথারীতি আমাদের এই ডেস্টিনেশন কমপ্লিট করে আমরা আবার পরের গন্তব্যের দিকে, আমাদের এই পথের সাথী এই আমাদের টোটোর করে আমরা এই প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে নেক্সট লোকেশনে আগিয়ে চললাম। চলো ওইখানে গিয়ে দেখাই ওইখানে কিরম ভালো লাগে কি না লাগে, সবটাই তোমাদের শেয়ার করি। গাইস প্রচুর জাম, তাই গাড়ি আমাদের দূরে নামিয়ে দিল, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন, গুপ্ত বৃন্দাবন, শ্রী গৌর বিহার আশ্রম পুরী। এই হলো তার মেন গেট। দেখি জুতোটা রেখে তারপরে ভেতরে ঢুকবো। তো আমরা এখন গুপ্ত বৃন্দাবনে আছি। এই গুপ্ত বৃন্দাবনটি হলো গিয়ে কিছুটা করা রয়েছে কৃষ্ণের লীলা, কিছুটা চৈতন্যদেবের জীবন কাহিনী, এইসব নিয়ে চৈতন্যদেব যে অচৈতন্য হয়ে পুরীতে ছিলেন, এবং উনি এইখানে ওনাকে এনে রাখা হয়েছিল, সমস্তটা এখানে বিবরণ করা রয়েছে, সমস্ত মূর্তি বানিয়ে সেরকমভাবে। আর ভেতরটা কারুকার্য সমস্ত কিছু খুব সুন্দর, মূর্তি টূর্তি যা করা রয়েছে হাতের কারুকার্য একদম মানে অসাধারণ যাকে বলে।
তো গুপ্ত বৃন্দাবন খুব ভালো লাগবে, শান্ত পরিবেশের মধ্যে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। এখানে বিভিন্ন রকম কৃষ্ণের লীলা, রাস এবং এমনকি চৈতন্যদেবের বাণী কীভাবে প্রচার করেছিলেন সমস্তটা এখানে সুন্দরভাবে কী বলবো ব্যক্ত করা রয়েছে। তো যথারীতি জায়গাগুলো খুব ভালো এবং এখানে একটু গাছপালা থাকার জন্য ওয়েদারটাও একদম সুন্দর, মানে ঘুরে আরাম হবে এরকম একটা ব্যাপার। তো এই যে এখানে যেমন সমুদ্র মন্থন পর্যন্ত দেওয়া রয়েছে, খুব ভালো জায়গাটা, দেখে সত্যি মন ভরে যাবে। তো এটা চলো দেখাই, আরও আগে অনেক কিছু দেখতে হবে, শুধু এটা দেখলে তো হবে না, চলো আগে দেখাচ্ছি আরও। তো যাই হোক, যেটা এইমাত্র বলেছিলাম যে চৈতন্যদেব অচৈতন্য অবস্থায় পুরীর সমুদ্রের পাড়ে পড়েছিলেন, তো সেই জায়গা থেকে ওনাকে উদ্ধার করে এখানে আনা হয় এই গুপ্ত বৃন্দাবনে। তো সেই মূর্তিটাই এখানে তৈরি করা আছে, বিরাট বড় একটা মূর্তি। তো ক্যামেরার ফ্রেমেও সেভাবে আসছে না। আমাদের পরের লোকেশানে আসলাম রামকৃষ্ণদেবের গুরুদেবের সমাধি, সেটাতে যাচ্ছি। এই যে উঁচুর দিকে উঠতে হবে, এই যে বন জঙ্গল, প্রচণ্ড বাদর হনুমান ভর্তি। ফোনটা একটু সাবধানে রাখতে হবে, নাহলে হাত দিক কেড়ে নিতে পারে। তো উপরটা গিয়ে দেখাচ্ছি, রাস্তাটা সোজা উঁচু, উপরটা গিয়ে দেখাচ্ছি, নাহলে এখানে আবার ফোন টোন কেড়ে নিলে সমস্যা হয়ে যাবে। এখানটায় জুতো রাখতে হবে। ভাই আমি ভিডিও করেছি, ভিডিও স্টার্ট না করে করে আসছি। আমি এখন দেখছি কি হলো, ভিডিও স্টার্ট করিস নি না ওইখানে? ওখান থেকে এই জায়গাটা দারুণ। খুব বড় পূর্ণস্থান। একটা হাঁপিয়ে গেলাম রে। ঠান্ডা আছে জায়গাটা বেশ। তো আমরা ওই গুরুদেবের আশ্রম থেকে বেরোনোর পর এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেটা হলো গিয়ে জগন্নাথের পিসির বাড়ি। তো আর সত্যি কথা বলতে কি, আমাদের সারথি তো আজ এই টোটোটা। তো টোটো করে যেতে যেতে এটা বুঝলাম যে এখানকার রাস্তাঘাট খুব ভালো, খুব একটা অসুবিধা হচ্ছে। তো যথারীতি আমাদের পরবর্তী লোকেশানে আমরা এসে গেছি। এই পুকুরটার একটা ব্যাপার হলো কি, এইখানে কিন্তু নামা যাবে না। তো যথারীতি যাই হোক, এই আমাদের লোকেশান। এবার আমরা যাব এটার ভেতরে, একটু ঘুরে যেতে হবে, রাস্তার কাজ হচ্ছে বলে। তো চলো আগে গিয়ে দেখাই ওখানে কতটা কীরম আছে, কী ভালো লাগে না লাগে, চলো দেখি। তো এই হলো কি আমাদের গন্তব্য, পিসির বাড়ি যাওয়ার মুখ্য দুয়ার। তো এইটা পেরিয়েই আমাদের ভেতরে ঢুকতে হবে। তো ভেতরে গিয়ে টিকিট কাটার ব্যাপার আছে, কেটে তারপরে ভেতরে প্রবেশ। তো চলো দেখাই কি আছে ভেতরে। গাইস টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে টিকিট লাগে পিসি বাড়ি আসতে। টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকছি। চলো দেখাচ্ছি ভেতরটা। এই হলো গিয়ে এন্ট্রি পয়েন্ট। তাহলে এন্ট্রি, টিকিট চেক করিয়ে ঢুকতে হবে।
টিকিট চেক করানো হয়ে গেছে, এবার ভেতরে ঢুকছি। ভালো লাগবে আশা করি দেখতে তোমাদেরও। এই হলো ভেতরটা এরকম। অ্যালাউ নেই? ও আচ্ছা গাইস, ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরটা দেখাতে পারবো না, সরি। হ্যাঁ, বাইরে থেকেই দেখাচ্ছি, কিছু করার নেই। এই যে বাইরে, এই হলো বাইরেটা, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই অবধি ক্যামেরা শেষ। এই যে দেখো লোকেশানটা এইরকম হবে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো দয়া করে কেউ করো না। আর এই হলো গিয়ে জায়গা। আর ওই একটা আশ্রম যেটা বন্ধ আছে আজকে, এই আশ্রমটা। সুন্দর জায়গাটা, বেশ পুকুরের মাঝখানে এত সুন্দর একটা লোকেশন করে রেখেছে, ধারণার বাইরে। চলো এবার আমরা বেরিয়ে যাই, আবার পরের লোকেশনে যাব। গাইজ, আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, আজকে আমাদের নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশন হলো কি চায়না টেম্পল। এখনই ঢুকবো এটা, তো চলো দেখাই এটা কি। এই দেখো, এটা হলো এন্ট্রি গেট, এই দুটো সিংহ করা আছে। ঢুকছি, চারিদিকে এরকম সাজানো। এখানে সব হাতের কাজ হয়। প্রচণ্ড গরম। চূড়াটা দারুণ করা আছে, একটা উঁচু পাথর বলে, হেভি গরম হয়ে গেছে, রোদ পড়ছে, দাঁড়ানো যাচ্ছে না। চাইনিজ ভাষায় কিছু লেখা আছে, তাই জন্য বোধহয় নাম চাইনিজ টেম্পল। অন্ধকার, এটা দেখানো যায়। এই হলো মন্দিরটা, গ্রিলটার জন্য ফোকাস নিচ্ছে না ভেতরে। এই হোক, বুদ্ধের স্বয়ং মূর্তি। সব হাতের কাজ হচ্ছে, সব এগুলো বানাচ্ছে ওনারা বসে বসে। ছাদের উপর এখানে ঢোকার নো অ্যাডমিশন লেখাই রয়েছে, এখানে ঢোকা যাবে না, ছাদের উপরটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। চলো আজকের মতো শেষ জার্নি, এবার রিটার্ন ব্যাক টু প্যাভিলিয়ন। ইংলিশটা একটু উইক বললাম, ঠিক আছে। চলো ব্যাক টু প্যাভিলিয়ন, হয়ে গেছে আমাদের দেখা। গাড়ি আজকের জার্নি শেষ, সাইট সিনের জার্নি শেষ হয়ে গেছে। এবার আমরা হোটেলে ঢুকছি। এই যে আমাদের, এই যে এই গাড়িতে করে এসেছি, এই যে গাড়ির নাম্বারটাও দেখে নাও।
এই দাদার সাথে ঘুরে এসেছি। তোমার নামটা একটু বলো আদিত্য গ্রামে। আর ফোন নম্বর। 8389039504। এরপরে যে কেউ যদি আসে তুমি গাইড করে একদম সুন্দর করে নিয়ে যেতে পারবে তো? ঠিক আছে ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখলে আর সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম। এবার চলো আমরা রুমে যাই, আবার মন্দিরে যাব। দাদাও চলে যাই। এই গাড়িটা দেখে নাও, এই যে নম্বরও দিয়ে দিলাম, গাড়ির নম্বর। ওকে, টাটা। গাইজ আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। সামনে আর 500 মিটার গেলেই আমাদের মন্দির। তো আমরা যে টোটো করে গেছিলাম উনিই বললো যে 10 মিনিট হেঁটে চলে গেলেই হবে। অরিজিনালি তাই 10 মিনিটই মন্দিরটা। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি পাড়ার ভেতর দিয়ে। গাইস ফাইনালি আমাদের পুরী আসার মেন উদ্দেশ্য, মেন ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। এটা আমাদের সেই প্রভু জগন্নাথ দেবের মন্দির। চলো ভেতরে যাই, আরও অনেক কিছু দেখাবো, খুব ভালো লাগবে। এই হলো কি এলাকা, এখানে সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল, টোটো অটো সব কিছু। আর বাইক আনলে এই যে পার্কিংয়ের জায়গা। আর এই যে এন্ট্রি চতুর্দিক দিয়ে। আমাদের পণ্ডিত বলেছে পশ্চিম গেট দিয়ে ঢুকতে, তো পশ্চিম গেট দিয়ে যাব। এই হলো গিয়ে পুরীর মন্দির। ধ্বজা সমুদ্রের উল্টো, হাওয়ার উল্টো দিকে ওড়ে। রীতিমতো আমার গায়ে হাওয়া লাগছে, কিন্তু ধ্বজাটা উলছে উল্টো দিকে। যাই হোক, এতটুকু ইনফরমেশান দিয়ে দিলাম। বাইরে আউটসাইডে একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর বসার জায়গা, সুন্দর একটা পরিবেশ করা আছে। এই চারিদিকে বাথরুম টাথরুমেরও সিস্টেম আছে, আসলে কোনো অসুবিধা হবে না। এইভাবে সিস্টেম, খুব সুন্দর করে সাজিয়েছে পুরীটা। মানে জগন্নাথ মন্দির আর কি, আমাদের পুরী মন্দিরটা। এই চারিদিকে মেল ফিমেল ওয়াশরুম, আর এই যে শু স্ট্যান্ড, শু ফ্রি শু আর মোবাইল স্ট্যান্ড ওইখানে। চলো দেখি ওখানে ঢুকি, তারপর দেখা যাবে। পশ্চিম গেট। সো গাইস এই অবধি দেখে নাও, কারণ আগে দেখাতে পারবো না, মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই। কারণ আমাদের পান্ডা আসছে, উনি আসলে আমরা জুতো মোবাইল সব রেখে তারপর আমাদের ঢুকতে হবে, এগুলো জমা না দিয়ে ঢুকতে দেবে না। সো দেখো, আবার বেরিয়ে এসে বলি যে ভিতরটা কীরকম দেখলাম। তো এই অবধি শেষ মন্দিরের ভিডিও, বাকিটা বেরিয়ে এসে কথা হচ্ছে। তো গাইজ আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি। এই হলো রাতের পুরীর মন্দির। একটা মায়াবী রূপ যেন দেখা যায়, কত সুন্দর লাগছে আলো দিয়ে এমনভাবে এটাকে দেওয়া আছে আর কি, ডেকোরেশনটা করা আছে, খুব ভালো লাগছে দেখতে। গাইস আমাদের শেষ হয়ে গেছে আজকের মতো জগন্নাথ মন্দির দর্শন। এই বেরিয়েছি, ফোন টোন পেয়েছি তাই ভিডিওটা করতে পারছি। ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না। সত্যি খুব মন শান্তি হয়ে গেল। এই এত কাইকিচির মন্দিরের ভেতরে এত লোক আছে, তারপরেও কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। এত মানে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ব্যাপার। আর গায়ে যাতে গরম না লাগে, সবসময় মন্দিরের ভেতরে জল দিচ্ছে, খুব ভালো খুব ভালো। তো চলো আজকের মতো এই